স্যার এই যে এই মেয়েটা ছিল তো মারামারি করার সময়। 1 year স্যার আজকে জয়েন করেছে, সেকেন্ড ইয়ার। ক্রেডিট ট্রান্সফার। জি স্যার। জয়িতা, তোমার সম্পর্কে শুনেছি, ইমপ্রেসিভ। আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার আমি হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল ওইখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি, ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি। চল, নতুন তো একটা টার্গেট পেয়েছি। ওই আরমানরা দেখছিস না, ওর তো এতদিন ধরতে পারি। তাহলে কেমনে ধরলে? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ওই ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝবে। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দেবে। আর যত দোষ হবে কার হবে জানো? ওই যে আরমানের। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। তুমি নির্ভয়ে বলতে পারো মা। তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? চুপি, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার, একটা মেয়ে আননেসেসারি তোমার সম্পর্কে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার, শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, আমি তোমাকে দেখিনি। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে দিচ্ছি। সাসপেন্ডেড ফর নেক্সট 1 month। আরমান। প্রবলেম কি? শুরু থেকে পিছনে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বসে উল্টাপাল্টা কিছু করবে। কাঁদছিস কেন? এইভাবে ভেঙে পড়ে চলে? এখন সময় এসছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর অনেক একটি স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। রাখ তো প্রিন্সিপাল। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যেতে দিসনি। ও জানে তুই কোন মেয়ের সাথে বিয়াদবি করছিস। আমি এইসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। জানিস মা, এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসি। আমার স্ত্রী মারা যায়, আমার কোনো সন্তান নেই। তুই তো আমার সন্তান, তুই আমার ভাইয়ের সন্তান না, তুই আমার সন্তান। তুই বল, কোনো বাবা কি মেনে নিতে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা? তুই বল। আই এম সরি চোদ্দ। আচ্ছা স্টুডেন্টস, তোমরা কি বলতে পারো সর্বপ্রথম তাবু কবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল? জানো না? তাহলে আজকে থেকে জেনে রাখো, আমিও জানি না। মেয়েরা সব করে বসছো, ভেরি গুড, বাট আমরা রান্না করব না, ছেলেরা রান্না করবে, আমরা শুধু খাবো, সেলফি তুলবো, মজা করবো, চিল। ওকে? হ্যালো স্টুডেন্ট। হ্যালো স্যার। তোমরা সবাই জানো যে আমাদের মাহফুজ স্যার আমাদের এই ডিপার্টমেন্টের গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে আমাদেরকে ক্লাস নিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। তো আমরা মানে ওনার বিদায় বেলাতে আমি ভাবলাম যে আমরা
মানে হয় না যে গতানুগতিক ভাবে একটা কেক নিয়ে আসলাম, একটা রুমের মধ্যে কাটলাম, উদযাপন করলাম। ভাবলাম যে এই গতানুগতিক নিয়মে না গিয়ে আমরা একটু অন্যভাবে কাজটা করি। আমরা এখানে খাবো দাবো, ফুর্তি করবো, আর স্যারকে আমরা বিদায় জানাবো। তাই বাবা কিশোর ভাই কিছু বলে? আর তোমরা ভাইবো না আমি এত সহজে চলে যাচ্ছি। আমি আরো 1 বছর আছি, তোমাদেরকে আরো কিছুদিন যাবো। আদা সব সময় পিস পিস ঘুরে খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনে কি করি। হ বাবা, ও তো খালি তাকেই থাকে। একটা পাল্লার একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললাম, 10টা ওর উপরে চাপাই দিই, কি করছ? গেমই খেলতে হবে এবার, এমন এক গেম খেলবো পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো আমার বাসার জন্য অনেক সমস্যা হবে, প্লিজ আরমান আমাকে যেতে দাও। আরমান আমাকে প্লিজ যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না, প্লিজ আরমান আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? কেন করতেছো এমন? জানি না তোমরা কারা, আমি জানতেও চাই না তোমরা কারা। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি আমাকে তো পেয়ে গেছো, মেয়েটাকে চিন্তা। জয়িত, ঠিক আছো? শুনলাম তুমি নাকি একটা ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? আর ইউ সেফ? তবে ওকে বাড়িগুলো দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব, যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। মান কি রে, তোর ক্লাসে যাস নি? তোর এখন কেমন লাগতেছে? এই বেটা, ডাক্তার তো এমনি পড়ে রয়েছে, এই সময় এই কথা করে জিগায়? থাম, আমার প্রশ্ন করতেছে। বন্ধু, তো কেমন লাগতেছে? ওই ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসিনি। আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে আসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। তুমি রাগারাগির অবস্থায় নেই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? যাও। ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ ওষুধ খাও, একটু যাই। বলছি না যাও। ঠিক আছে। প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবো, খাবা না। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলোর কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিব। ধরো, খাও খাও। হ্যাঁ বল। চাচা, আমার বোন কান্দতেছে কেন? ও আরো কয়েকদিন কান্নাকাটি করছে। ও কিছু একটা বলতে যাও, আমার বলে নাই। সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? বাবা হয়েছে কি, ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস? তো কয়েকদিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেয় না। আমার বোনরে ডিস্টার্ব করতেছে। আমি আগামীকাল ইউনিভার্সিটিতে যাইয়া ওই টিচারের সাথে কথা বলতেছি, আর ওই ছেলেকে আমি বুঝিয়ে বলবো।
তুই এর ভিতরে নাক গলাইস না বাবা, আমাকে দেখতে দে ব্যাপারটা। চাচা, তোমার কিচ্ছু দেখতে হইব না, যা দেখার আমি দেখতেছি। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম, তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি, পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামের। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই, তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল? ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ইউনিভার্সিটি বাড়াবাড়ি কি শুধু দূর থেকেই করে, এই কাছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধার তাও না, কিন্তু আমি আপনাকে করতেছো ভাইয়া, ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে, তাই না? না ভাইয়া, তুমি বুঝতেছো না, ওই ছেলে না, ভাইয়া, ও অনেক ভালো একটা ছেলে, কি করতেছো ভাইয়া? ওদেরকে থামাও তুমি। ওর নামই তো আরমান। না ভাইয়া, তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাইয়া, তুমি ওদেরকে থামাও না।